বর 100 লিটার জল আজকে বয়ে এনেছে কোয়ার্টারে। তোমরা সকালে কেমন আছো? আশা করছি তোমরা সকালে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি। তো চলো সকালে কি ব্রেকফাস্ট করেছি সেটা আগে তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। তো সকালে ভেবেছিলাম বরকে ছাতুর জল দেবো, তা ও বললো ছাতুর জল খাবে না। তো সকালে বরকে এই যে ম্যাগি করে দিয়েছিলাম, তার সাথে লাড্ডু, আর এখানে বর কি গান চালিয়েছে দেখো। আর তার সাথে আমি খেয়ে নিয়েছিলাম কমপ্ল্যান। তারপর কমপ্ল্যান খাওয়ার পর কিছুক্ষণ পর আবার খিদা পেয়ে গিয়েছিল, তাই জন্য তখন খেয়ে নিয়েছিলাম একটা গজা। এই একটা গজা আমি খেয়ে নিয়েছিলাম। দুপুর হয়ে গেছে, তো কি কি আজকে রান্না করলাম সেগুলো আগে তোমাদের সাথে শেয়ার করে দিই চলো। প্রথমেই হচ্ছে এই যে উচ্ছে আলুর তরকারি, তারপর হচ্ছে মাছের ঝোল, এই যে বড়ি দিয়ে একটু গা মাখা মাখা মাছের জিরে দিয়ে ঝোল, তারপর রাতের জন্য আলু চচ্চড়ি। এই হচ্ছে আজকের মেনু। তারপর বিকালে খেয়ে নিয়েছিলাম এই যে চা, তার সাথে গজা আর বিস্কুট। এই দেখো একটা গজা নিয়ে নিয়েছি আর ঘন করে দুধ দিয়ে চা বানিয়েছি প্রতিদিনের মতো। আর এই বিস্কুটটা তোমাদের তো দেখালে আমি নোনতা বিস্কুট যেটা বাড়ি থেকে এনেছি, কিন্তু হচ্ছে বিস্কুটগুলো অনেকটা ভেঙে ভেঙে গেছে, তো এই প্যাকেটটা আজকে ঢেলেছি। তারপর খেয়ে নিয়েছি একটা কুরকুরে। দুদিন ধরে আমাদের এখানে পাম্প চলেনি, জল পাওয়া যাচ্ছে না দুদিন ধরে। ট্যাঙ্কার আসছে, সেখান থেকে জল নিতে হচ্ছে, কিন্তু এইভাবে তো চলতেই পারছি না আমরা কেউ, কারণ জল আর কারেন্ট আমাদের দৈনন্দিন জীবনে এখন এতটা পরিমাণে প্রয়োজন এই দুটোর, যে আমরা এই দুটো ছাড়া কোনোভাবেই থাকতে পারি না। তো দুদিন ধরে এখানে না জল আছে, জল না থাকায় কোনো কাজকর্ম ঠিক করে হচ্ছে না। কেনা জল দিয়ে কত করা যায় বলো তো? কাপড় কাচা, বাসন মাজা, ঘর মোছা সব কি কেনা জলে করা যায়? আমাদের এখানে এখন নিচ্ছে এক একটা ড্রাম 17 টাকা করে। তো সেই জলে কাপড় কাচা আর বাসন মাজাটা হচ্ছে, কিন্তু ঘর আমি মুছিনি আজকে, কারণ এতটা এক্সপেন্স ব্যয় করতে পারবো না, সেই জন্য তা ঘর মুছিনি। সব বাকি সব রান্না করা, মানে যা 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 কাজ থাকে, কাপড় কাচা সব কেনা জলে করতে হচ্ছে। খুব গায়ে লাগছে, কারণ এতগুলো ফ্যামিলি যখন আছে, কেন এই বিষয়টা একটু গুরুত্ব সহকারে দেখছেন আমি সত্যিই বুঝতে পারছি না। মোটরের মিস্ত্রি আজকে এসছিল, নাকি জল উঠছে না মোটর দিয়ে, তো সেটা কোনোভাবে আজকে তো ঠিক করা উচিত ছিল বলে আমার মনে হয়। এত ডিলে কেন করছে জানি না। এই এরিয়াটা এত বাজে, হাফ সময় কারেন্ট থাকে না, হাফ সময়ে জল পাওয়া যায় না, তাই জন্য। তা এখন কারেন্টের কোনো সমস্যা নেই, বলতে না বলতে হয়তো দেখবো কালকেই বা আজকে রাত থেকেই কারেন্টের সমস্যা। এখানে ঝড় বৃষ্টি হলে বেসিক্যালি মেন কারেন্টের সমস্যা হয়। আর মিস্ত্রি এখানকার ভীষণ ডিলে, জানি না লোকাল মানুষের তাহলে কী করে কি দিন চলে জানি না, যখন এদেরই হচ্ছে এত প্রবলেম ক্রিয়েট হচ্ছে, মিস্ত্রি এত ডিলে করছে, তাহলে লোকাল মানুষের ক্ষেত্রে কত না ডিলে হয় ভগবান জানে। তো দুদিন ধরে জল তো নেই, আর আজকেও আসবে না জল, আবার কালকে জানি না কালকেও আসবে কি না। দুদিন হয়ে গেল জল নেই। আমি ঘর মুছে দিয়েছি, বর বললাম যে 100 লিটার মতো জল তুলে এনেছে। এই জলটা আজকে নিয়েছি খাওয়ার জল, প্লাস আজকে একটা ড্রাম ঢেলেছিলাম, সেটাও পুরো খালি হয়ে গেছে, 20 লিটারের ড্রাম, কারণ সবজি ধোয়া ঠোয়া সব করতে হয়েছে ওইটা দিয়েই। তারপরে এখানে বোতলগুলো ভরে রেখে একটা ড্রাম খালি করে বাইরের ট্যাঙ্কারের জল আনা হয়েছে। এখানে একটা দুটো 2 লিটারের বোতল ভরা হয়েছে। এই দেখো সব ঘর মুছে দিয়েছি আমি, এই রান্নার জায়গাটাও মুছে দিয়েছি ট্যাঙ্কারের জল দিয়ে। তো এই করেই আজকে দিনটা কাটলো। বর অনেক আজকে জল বয়ে এনেছে, সব কটা ঘর মুছে দিয়েছে। ওই যে দেখো বাইরে ট্যাঙ্কার দাঁড়িয়ে আছে, অন্ধকারে দেখা যাচ্ছে না জানি। বর এদিকে ঘরে এসি চালিয়ে একটু ঘরটা শুকিয়ে দিচ্ছে। তোমার ঘেমে কি অবস্থা? কি করবো, এত রান্না বান্না 10 মিনিটের মধ্যে রুটি করে তরকারি গরম করে বাসন মেজে নিয়েছি, যেহেতু ট্যাঙ্কার এসেছিল সেই জন্য এখন এসির তলায় বসে আছি। বেসন দুটো পরিষ্কার করে দিয়েছি। রাতের রান্না হচ্ছে রুটি আর আলু চচ্চড়ি। চলো খেয়ে নিই, আজকের ভিডিওটা এখানে এন্ড করছি।